সুন্দরবনের সবচেয়ে আকর্ষণীয় একটা স্পট হচ্ছে গরম জল। তো আমরা খুব সকালে ঘুম থেকে উঠে গরম জলের উদ্দেশ্যে আমাদের যাত্রা শুরু করলাম। সাথেই থাকবেন। নৌকা করে ভিক্ষা করার জন্য একটু ভিক্ষুক আমাদের ট্রলারের কাছে চলে এসেছে। দেখতে পাচ্ছেন একটা ভিক্ষুক আসলে আমাদের কাছে হাত পেতে ভিক্ষা নিচ্ছে। এই প্রথম দেখলাম নৌকাতেও ভিক্ষা হয়। তো তো আমরা সবাই আসলে এটা দেখে আমরা তাকে সাহায্য করছি। সবাই একটু একটু করে তার সামর্থ্য অনুযায়ী দেওয়ার চেষ্টা করতেছে। এটা নৌকাতে আসলে ভিক্ষা কখনো দেখি নাই, এটা ফার্স্ট টাইম দেখলাম যে নৌকাতে আসলে ভিক্ষা হয়। তো সবাই টুকটাক করে আমি আধা ঘন্টা দেবে ভাই। নৌকা নিয়ে ভিক্ষা করে প্রথম দেখলাম। অনেকটা হয়েছে যাও তুমি। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমাদের ট্রলারটা গরম জলের উদ্দেশ্যে যাচ্ছে। আমরা চারিদিকে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছি। ট্রলারে যারা বসে আছি, ওদিকে গভীর সকালের যে অনুভূতিটাও পাচ্ছি। আমরা পৌঁছে গেলাম গরম জলের সেই স্পটে। আমরা এখন গরম জল চলে আসছি। আমরা গরম জলের এই গেট থেকে আমাদের মূলত প্রবেশ করতে হবে। একটা ইউটার্ন রাস্তা আছে সামনে থেকে, গেলে দেখতে পাবেন হরিণের খামার। হরিণের খামারটা আপনারা দেখবেন। হরিণের খাবার কিনতে পাওয়া যায়। যেহেতু আপনারা সবাই অ্যাডাল্ট, আপনাদের অতটা ইন্টারেস্ট নাই যে হরিণের আমি খাবার দিচ্ছি, তাই যে ছবি টবি তুলবো। বাচ্চা কাচ্চা থাকলে ওদের খুব ভালো লাগতো। সাধারণত মিনি জু বলে থাকি আমরা, যে এটাকে বাচ্চাদের জন্য মিনি জু, ওদের ভালো লাগে। গাইড আসলে গরম জলের ভিতরে কি কি আছে, কি করতে হবে এ বিষয়ে একটা বিবরণী দিচ্ছে। আমরা সবাই সেটা আসলে শুনছি যে আসলে গরম জলের কোন কোন জায়গাতে টাচ করতে হবে এবং কী কী দেখতে হবে। সুন্দরবনের আরেকটা মেইন পয়েন্ট হচ্ছে গরম জল। আমরা এখন গরম জলের ঠিক গেটে চলে আসছি। আমরা এখন গরম জলের মধ্যে প্রবেশ করবো। তো অবশ্যই আমার সাথে থাকবেন। আজকে আমাদের ঘোরার তৃতীয় দিন, এটা হচ্ছে লাস্ট স্টপেজ। তো এখান থেকে আমরা ঢাকাতে ব্যাক করবো। আমরা এখন আস্তে আস্তে কন্ট্রোল মতো প্রবেশ করবো।
চলে ভাই বাহ, পুরা ভাই লিটারালি আমার ফক্সে আলোচনা করতে টপিক এত শোন রুমে যদি তোর ফক্সের গলা টেকা না থাকে তো তোর ফক্স নিয়ে আলোচনা না আমি তো ঘুমাচ্ছি আমি তেল পাই একা ঘুমাচ্ছি এক ঘন্টা কারণ আগে বের বের করে দিছি ওরে বের করে হ্যাঁ এই যে কুমির দেখা যাচ্ছে পানির মধ্যে। এই যে আমরা এখান থেকে উঠলাম সেখান থেকে তো রাস্তা এটা এদিকে যাইতে বলছো আমাদের। শিওর ডাকলো তো ওই তো ডাকছে বল ভাই আমার মনে হয় ভুল করছে না ভুল ভাই এটাই তো টাওয়ার সামনে এই যে টাওয়ারের কথা না ও নৌকা ওই জায়গায় চলে গেছে সেটাই মনে হয় তাহলে। রাস্তা সংযোগ হয়ে ঘুরে নিচ্ছে ও এটা এরিয়া ঘুরছে ওদিকে ইন এদিক দিয়ে আউট। আউট সিস্টেম খারাপ করে এটা ভালোই কিন্তু বানাইছে তাই না, তুলনামূলক স্পটটা খারাপ করে না, ভালো লাগছে এটা। করম কি লিখছে, করম না করম জল, জলের সাথে সম্পর্ক নাই, জাগার নাম আর কি, ব্যাপারটা হচ্ছে এরকম তাই না। আমি বলছি গরম পানি আছে। আমরা এখন গরম জলের গভীর জঙ্গলের মধ্যে আছে সুন্দরবনের সুন্দরী গাছ। আর এই যে সুন্দরী গাছ আমার পিছনে 3 দিন একটানা ঘোরার পরে যেন চেহারা একটু কালো কালো হয়ে গেছে দেখতেছি, চেহারার মলিনতা নষ্ট হয়ে গেছে, কারণ 3 দিন একটানা হাঁটা হচ্ছে এবং ঘোরা হচ্ছে। এখন আমরা বের হয়েছি ঠিক 6:30টার সময়, ঠিক সুন্দরবনের গভীর অরণ্যের মধ্যে দিয়ে হাঁটছি। ঘুরতে গেলে হাঁটার উপরে একটা আপনার ভালো এক্সপিরিয়েন্স না নিয়ে আসলে সুন্দরবন ট্যুর আসেন না। সেদিন ভাই তো কালকে কায়তা হয়ে গেছিল এত হাঁটা। সবচেয়ে ভালো হয় হলো আপনার মানে শু, কিন্তু শুর মধ্যে বাড়িটাকে ঢুকবে, নরম শু পরে আসলে কেস পরে আসলে সবচেয়ে ভালো হয়। হাই গাইজ, আমরা আস্তে আস্তে গভীর বনে ঢুকে পড়তেছি। গাইজ মনে হচ্ছে ও আল্লাহ, এখানে তো বাঘ থাকার সম্ভাবনা ছিল ভাই, বাঘ করে পুরা টিম। হ্যাঁ শিওর, ও বেটা কিন্তু আমাদের ডাকলো, আমরা কি ভুল রাস্তায় যাচ্ছি কিনা আমি সন্দেহ হচ্ছে। ও সেটা তো ঠিক।
আছে মনে হয়। আজকে সুন্দরবন ঘোরার লাস্ট দিন, তৃতীয় দিনে আমরা গরম জলের হরিণ প্রজনন কেন্দ্র বাঘ এবং কুমির প্রজনন কেন্দ্র দেখে আমরা এখন অবস্থান করছি সুন্দরবনের ভিতরে। সুন্দরবনের ভিতর দিয়ে হেঁটে যাচ্ছি। চারপাশে প্রচুর পরিমাণে সুন্দরী, তারপরে কাঁকড়া, নানান ধরনের জীব বৈচিত্র্যর সমারোহ। এই যে বানর, এখানে একটা বানর আছে, বানর, পাখির কিচিরমিচির শব্দ অবশ্যই শুনতে পাচ্ছেন, পাখির কিচিরমিচির শব্দ। ওই যে পাখির কিচিরমিচির। গরম জলের ভিতরে আমরা অনেকগুলো বানরের বাচ্চা দেখতে পেলাম এই ভিডিওর মাধ্যমে। গরম জলে যখন হাঁটতেছিলাম হঠাৎ করে বেশ কয়েকটা বানর আমাদের উপর আক্রমণ করলো এবং বানরগুলো ভাবছে আমরা খাবার নিয়ে আসতেছি, তো ওরা আমাদের খুব কাছে চলে আসছে এবং কাছে চলে এসে আমাদের কাছে খাবারের যে চিপস খাচ্ছিলাম সেটা নেওয়ার জন্য ঘোরাফেরা করতেছে। তো আমরা ক্যামেরা বন্দি করার চেষ্টা করলাম যাতে দর্শকরা আসলে এই জিনিসটা উপভোগ করতে পারে যে একদম আমরা তো আসলে কাছে থেকে সব কোনো সময় বানর দেখি না, সাধারণত চিড়িয়াখানায় দেখা যায়, কিন্তু এই বানরগুলো একদম আপনার কাছে এসে আপনার কাছে চিপস খাওয়ার মতো করে মানুষ যেভাবে খায় সেভাবে খাচ্ছে এবং তাদের বাচ্চা কাচ্চা সাথে করে নিয়ে খাচ্ছে। এগুলো দেখতে খুব আসলে ভালোই লাগে। জলের উপরে একটা ওয়াচ টাওয়ার আছে, তো আমি সেই ওয়াচ টাওয়ারে উঠে চারপাশে দেখানোর চেষ্টা করছি যাতে দর্শকরা জিনিসটা বুঝতে পারে যে আসলে সুন্দরবনে কী পরিমাণ গাছপালা থাকে। আমরা এখন ওয়াচ টাওয়ার থেকে গরম জলের মনের দৃশ্য এটা হচ্ছে গরম জলের চারপাশটা। এখন কি অবস্থা? কমছে? আপনি তো সকালেই তো ছাড়লেন, সকালেই তো ক্লিয়ার ভাবে ছাড়লেন তো। না শিলার জন্য না, আমার মনে হয় বন দেখে ওই জিনিসটা চাপতেছে বেশি, নেশা উঠে গেছে। তাছাড়া এত ঘন ঘন তো এই জন্যই তো করতেছি, প্রাকৃতিক ডাকও এত ঘন ঘন আসতেছে। এটা সকালে ক্লিয়ার হওয়ার জিনিস, সেই জিনিস আবার আক্রমণ করলো এত তাড়াতাড়ি। ন্যাচারাল যে কি জিনিস সেটা বনের ভিতরে এসে টের পেলাম। প্রকৃতির একদম এটাকে কি বলা যায়, লীলাভূমি। প্রকৃতির সাথে বন্ধুত্ব করতে গেলে সুন্দরবন আসতে হবে। এত সবুজ, এখন পাখির ডাক কিন্তু শোনা যাচ্ছে, আগের দূরে মনে কোনো পাখির ডাক শোনা গেছিল না। এখানে এখানে কিছু খাবার দাবার আছে দেখিয়ে সেটাই বেসিক্যালি তো কিছুই নাই। এই টুরিস্ট জায়গাটা একটু ভালো লাগলো আমার কাছে অন্য টুরিস্ট জায়গার থেকে, এই জায়গাটা বেশি ভালো লাগলো। আসতে পারে।
এগুলো কি গাছ? খেজুর গাছের মতো। হ্যাঁ এগুলো কি গাছ? দেখতে তো মনে হচ্ছে চিকুন পাতা খেজুর গাছের মতোই। গাছটা কি গাছ সেটা কিন্তু ধরা যাচ্ছে না। এটা মনে হয় অনেক পুরানো গাছ, এত মোটা গাছ 500 বছর আগে হবে। এই মোটা গাছ তো জীবনে দেখিনি ভাই। সুন্দরী গাছ তো। বিশাল একটা মোটা গাছ। করমসার এরিয়া তো কম বড় না রে ভাই। এক নজরে সুন্দরবনের ভিতরে সমস্ত কী কী আছে না আছে এই ইয়ার মধ্যে, সাইনবোর্ডের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে কয়টা বাঘ, কয়টা হরিণ, কি বন্যপ্রাণী আছে সবটাই দেখা যাচ্ছে। এই সাইনবোর্ডে সব কিছু ওখানে লেখা আছে। এটা আসলে এই ভিডিওর এখন শেষ প্রান্তে দেখালাম কোন প্রজাতির প্রাণী কতগুলো আছে। তো এই ভিডিও এটা এই আপনি এখানে দাঁড়ালে গরম জলের এখানে এই সাইনবোর্ডে দেখতে পারবেন বন্যপ্রাণী কতগুলো, উদ্ভিদ কতগুলো, প্রাণী কতগুলো, উভচর প্রাণী কতগুলো, সব এখানে বিস্তারিত দেওয়া আছে।